আজকে কি সব ইউটিউবার গো মেলা বসছে নাকি ইভেন্ট? আর আমি আর রাজি হঠাৎ করে এইভাবে দাঁত কেলাই। একটা সুন্দর জায়গায় এসেও তোরা দাঁত কেলাচ্ছিস, আবার নিজেই বলছে আমরা দুজনের দাঁত কেলাচ্ছি। চলো তো গিয়ে একবার দেখে আসি ওরা দাঁত কেলাচ্ছে কেন। কিসের জন্য আর রিমি এরকম করে বউবাতের মতো সাজতে কেন, এইটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আমি যে আইফোন কালারের ড্রেসটা পরছি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমরা। তোকে ড্রেসটা পরে আইফোন লাগছে, পুরো পুরো আইফোনের 3টি চোখ। কেমন লাগতেছে? সকালবেলা ঘুম থেকে উঠে এক গাদা মুখের মধ্যে মেকআপ কইরে অনুষ্ঠানে বাড়ি জামু বলে রে। তাইতে বলি আইফোন কালারের ড্রেস কেন সাদা হয়ে যাচ্ছে। হয়ে গেছে। আর আমি যে কি কষ্ট করে ট্রেনটা ধরছি এটা শুধুমাত্র আমিই জানি। দৌড়াই দৌড়াই প্রথমে তো টিকিটটা কেটে এই মা ট্রেনটা ধরে নিয়ে কোলে যা। নিলাম আর এই ছিল আমাদের হাতের মধ্যে এক গাদা গিফট। ট্রেনটা কিন্তু অবশেষে আমি পেয়ে গেছিলাম, তারপর চলে আসলাম ওদের হাতের মধ্যে এক গাদা বস্তা রয়েছে, তো এই কেউ একটা বস্তা নিয়ে যেত, মাসির খুব কষ্ট হচ্ছে। পাড়া। ট্রেন থেকে নেমে কিন্তু আমাদের ধরতে হবে বাস, আর বাসে কিন্তু আমি অনেকদিন পর জার্নি করতে। ভাই ও কখন ট্রেনে চাপলো আমরা তো কেউ দেখতে পেলাম না। চলো তো আমরা গিয়ে একবার দেখে আসো কিসে চাপলো। পুরো 1 ঘন্টার জায়গায় বাসওয়ালা কিন্তু 2 ঘন্টা লাগিয়ে দিছে, আর আমাকে হয়ে গেছিল অনেক দেরি। আর আমার তাইতে বলি কুছ তো গড়বড় হ্যায়, ও তো যাচ্ছে বাসে, ট্রেনের টিকিট কেটেছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। শরীরটাই কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে গেছিল। তারপর কিন্তু আমরা রাস্তায় খুঁজে পাইতাছিলাম না, আর টোটোওয়ালাও আমাদের নিয়ে যাইতেছিল না। তারপর তোদের মতন ছাপড়িদের টোটো করে কেউ নিয়ে যাবে না, ঠিক করেছে। কিন্তু আমরা ভাঙা বাসের সামনে দাঁড়িয়ে ওয়েট করতেছি, কারণ আমাদেরকে নিতে আসবে সৌমেন। তারপর কিন্তু আমরা সৌমেনের দু জায়গা। সৌমিত তোদের নিয়ে যেতে চাচ্ছে না, কিন্তু উপায় নাই, সেটা ওর মুখের অবস্থা দেখলেই বোঝা যাবে। গাড়িতে বসে চলে গেলাম রিমি সৌমেনের বাড়ি। গাইস সত্যি কথা কইতে আজকে কিন্তু শাশুড়ি বৌমা জুটির জন্মদিন, মানে রিমি আর রিমির শাশুড়ির জন্মদিন ছিল আজকে। তার জন্য আমি দিয়ে দিলাম দুইটা উপহার। রিমির সাথে দুটো বস্তায় কি আছে চলো তো গিয়ে একবার দেখে আসি। দুটো বস্তা নিয়ে গেল, তার মানে ভালোই জিনিস থাকবে। তো আমার এই নিয়ে অনেকবার দেখা হয়ে গেছে, কিন্তু কাকিমার সাথে কিন্তু এই প্রথমবার দেখা হলো। আর কাকিমার ব্যবহার এতটা ভালো তোমাদেরকে যে কি বলবো। তারপর তোমরাই কমেন্ট করে বলো যে আমার দেওয়া উপহারটি তোমাকে কেমন। উপহারটা আমার খুব পছন্দ হলো, কিন্তু 2 বস্তা না, আর 1 বস্তা নিয়ে গেলে ভালো হতো। डिप्रेशन খালি নিয়ে গেছে একটা ছবি। मतलब वो अलग ही लेवल का बंदा লাগলো। এই দেখো, তারপর রাজের সাথে আমাকে দেখা হয়ে গেল। আর রাজের সাথে তো প্রত্যেকবারই দেখা রাজুর এটা আবার কি স্টাইল, কিছু বলতে চাচ্ছে নাকি? হয়। তারপর কিন্তু অনেক ক্রিয়েটর আসছিল যাদের সাথে আমার প্রথমবার দেখা কিন্তু আমার কিন্তু একবারও মনে হয়নি যে প্রথমবার দেখা। সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, আর আমার যে যা করুক করুক, তুই আগে খাবারটা খেয়ে নে। টাটা, বাই বাই। এটা হচ্ছে ভাইয়ের সঙ্গে আমার প্রথম গেট রেডি উইথ মি। বিশ্বাস করো, ওকে এইটুকু ক্যামেরার সামনে আনার জন্য ওকে যে কতবার রিকোয়েস্ট করেছি। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো, নিজের ভাইকে ক্যামেরার সামনে আনতে গিয়ে কত কষ্ট করতে হচ্ছে। কেন আসছে না বলো তো তোমার ভাই? তোমার ওই কুইকুইতে আর ওর আর দেখতে ভাল লাগছে না। কি আর বলবো, তারপরেও ভিডিওতে এসে এরকম স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছে, কিছু করার নেই। তা ও আবার কি করবে? তুই তো একাই বক বক করে ছেড়ে দিচ্ছিস, ও আবার কি করবে? তোর কথা দেখেই ওর হয়ে যাচ্ছে। রেগে গিয়ে ওকে ভিডিও থেকে বার করে দিয়েছি, বললাম তুই দাঁড়া, আমি ভালো করে আগে শাড়িটা পরে নি, না হলে লোক যাক, এবারই ছেলেটা বাঁচবে। रुको जरा सबर करो। থেকে ভাববে যে আমার সামনে কোনো মূর্তি দাঁড়িয়ে রয়েছে। মানে ক্যামেরার সামনে আসলে মনে হয় নগঞ্চরণ একেবারে বন্ধ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আজকের এই শাড়িটা যে এত সুন্দর ছিল যে নিজের প্রশংসা নিজেই করছে। শাড়িটা হেভি ভালো ছিল, ভালো ছিল। अबे साले কি আর বলবো, যেটা ছিল প্রচন্ড কমফোর্টেবল। আমি এই শাড়িটা কিনেছি ইনস্টাগ্রাম পেজ ইলকার শাড়ি অনলাইন শপিং পেজ থেকে। যদি তোমাদেরও এরকম দারুণ দারুণ ট্রেন্ডি শাড়ি পারচেজ করতে হয় তাহলে অবশ্যই যাও এই পেজকে ডিএম করো। তো আজকের এই শাড়িটা আমার সাথে আমার মায়ের দুজনেরই এত ভালো লেগেছে যে কি আর বলবো। আর বাই দ্য ওয়ে, আমাকে পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এইদিকে দেখো আমার ভাইও রেডি হয়ে গেছে। তো ভাইয়ের আজকে মন ভালো নেই। অনেকে জিজ্ঞাসা করো এটা কি তোমার ভাই না দাদা? এটা হচ্ছে আমার ভাই, আমার থেকে 3 বছরের ছোট। আশা করি এরপর থেকে আর গোলাবে না। যাই হোক, কেমন লাগবে জানিও। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সুমি আমার হাতে বানানো খাবার দেখে এমন কেন করলো? এটাই
তার মানে ও এত খারাপ জিনিস নিয়ে গেছে, সুমি ওর খেতে ইচ্ছা করছে না। তো ভাবছো তোমরা, আসল ব্যাপারটা এবার তোমাদের খুলেই বলি। সুমি যখন নার্সিংহোমে ভর্তি ছিল তখন তো ও কিছুই তুই তো এইসব খাবার মনে হয় নিয়ে যাসনি, তুই মনে হয় এটা নিয়ে গিয়েছিলি। খেতে পারছিল না, সেই জন্যই ভেবেছিলাম ওর জন্য হেলদি কিছু বানিয়ে নিয়ে যাই। তাই দেখো, বাজার থেকে প্রথমেই আমি মাখানা, ফ্লেক্সিড, তিল, পাম্পকিন সিড রোস্ট করার পরে তো ওটাকে একদম খারাপ দেখতে লাগছিল, বিশাল খারাপ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটা ছিল একটা কুঞ্চির জিনিস। তো তোমরা কোনো সিরিয়াসলি ভাবে এই ভিডিওটা নেবেন না, পুরো মজা করে বানানো ভিডিওটা।